তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিফেন্সের জব নিয়ে। তো ডিফেন্সে ইন্ডিয়ান যে নেভি রয়েছে, তো ইন্ডিয়ান নেভিতে কিন্তু নতুন রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশনের অপরচুনিটি রয়েছে। তো শুধুমাত্র মাধ্যমিক পাশ করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। জেনারেলিতে নেভিতে দেখা যায় কি সায়েন্সের প্রয়োজন হয়, অথবা এখানে খুব হাই পার্সেন্টেজের প্রয়োজন থাকে। কিন্তু এই যে নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে, তো সেখানে কিন্তু পার্সেন্টেজ খুব কম হলেও চলবে, পার্সেন্টেজ কোনো মেনশন করা হয়নি। আর এখানে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমরা বিস্তারিত জানবো যে নতুন যে রিক্রুটমেন্ট সেই বিষয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে এই বিষয়ে আশা রাখছি ক্লিয়ারেন্স পেয়ে যাবে। তো সঙ্গে থেকে কন্টিনিউ করছি। যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, ভারতীয় নৌবাহিনীতে বেসামরিক কর্মী কিন্তু নেওয়া হচ্ছে। তো সেটা হচ্ছে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 1266টি, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে হবে, যা 13 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং শেষ হবে 2রা সেপ্টেম্বর। তার মানে কি 13 আগস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট, আর যা শেষ হবে 2 সেপ্টেম্বর 2025। তো অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ তারিখ সেটা আমি জানিয়ে দিলাম। আর যোগ্যতা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে বলা হয়েছে 10ম শ্রেণী পাস এবং আইটিআই সার্টিফিকেট অথবা প্রাসঙ্গিক সামরিক শিল্প প্রশিক্ষণ থাকতে হবে। যদি মাধ্যমিক পাস করার পাশাপাশি আইটিআই করা থাকে, তো সেই ট্রেড হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো। আর এখানে বেতনের কথা যেটা বলা হয়েছে 19,900 থেকে স্টার্টিং এবং 63,200 টাকা কিন্তু এখানে বেতন দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া মানে কীভাবে জয়েন করানো হবে। তো প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর দক্ষতার পরীক্ষা অর্থাৎ ট্রেড টেস্ট হবে। তো লিখিত পরীক্ষার পর ট্রেড টেস্ট হবে, এটা হচ্ছে নিয়োগের সিস্টেম। তো আবেদন করার যে প্রক্রিয়াটা বললাম, যে ভারতীয় নৌবাহিনী যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশনের প্রসেস কী রয়েছে সেটা বিস্তারিত একবার দেখে নিচ্ছি। তো এটা কিন্তু ইন্ডিয়ান নেভি যে সিভিলিয়ান রিক্রুটমেন্ট হবে, তো তার আন্ডারে এই প্রসেসটা চলবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে দিতে পারবে। আর যে চার্জের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশনে যে চার্জ লাগবে, জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 295 টাকা, এসসি এসটি ইএসএম তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো পেমেন্ট কিন্তু করতে হবে না। এটা হলো প্রসেসটা। আর বয়সের বিষয়টা বলি, 18 থেকে 45, অর্থাৎ 18 থেকে 45 বছরের যারা রয়েছে স্টাফ নার্স হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তাছাড়া ফার্মাসিস্টের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27, এরকম অনেকগুলো পোস্ট রয়েছে। তার সঙ্গে রয়েছে সিভিলিয়ান যে যদি পোস্টের কথা বলি, তো সেখানে চার্জম্যান রয়েছে, সে বিএসসি কমপ্লিট করার পর অ্যাপ্লিকেশন করা যেতে পারে। ফায়ারম্যান যেটা রয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক। তো এখানে বলে রাখি, ফায়ারম্যানে যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পর যদি আইটিআই কোর্স করা থাকে, সেই জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে মেনশন করে দেওয়া আছে, দেখবে এখানে ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিনিয়ার। তো ফায়ার ইঞ্জিনিয়ারে যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের আইটিআই করা থাকতে হবে। আর যদি নর্মাল ফায়ারম্যানের জন্য অ্যাপ্লিকেশন করো, তাহলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। তো এখানে একটা ভালো অপরচুনিটি রয়েছে, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো তারা কিন্তু ফায়ারম্যানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সেখানে আইটিআইয়ের প্রয়োজন নেই, সেটা আমি আবার রিপিট করছি। তোমরা ভেরিফাইয়ের জন্য তোমরা নোটিশ চেক করতেই পারো। এখানে ট্রেন্ডসম্যান যেটা রয়েছে, তো সেখানেও কিন্তু 10th পাস করার পর আইটিআই থাকতে হবে অথবা তার রিলেভেন্ট কোর্স করা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এখানেও একটা বড় ভ্যাকান্সি রয়েছে 260টি। তার নিচে যেটা রয়েছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার। তো এখানে বলেছে মাধ্যমিক পাস করার পর, তো যদি লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেই সম্বন্ধে যদি ভালো নলেজ থাকে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানেও কিন্তু আইটিআইয়ের কথা কিন্তু মেনশন করা নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক পোস্ট রয়েছে যেগুলো আইটিআই ছাড়া অ্যাপ্লিকেশন করা যায়। তো এখানে যেমন একটা রয়েছে স্টোর কিপারের যে বিষয়টা রয়েছে, এটা উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমাদের কিন্তু 1 বছরের একটা কোর্স কমপ্লিট করা থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোর কিপারে, তাহলে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। তারপর হচ্ছে সিভিলিয়ান মোটর ড্রাইভার। তো এটা হচ্ছে এইচএমভি এবং এলএমভি। তো এলএমভি বা এইচএমভি যদি লাইসেন্স থাকে বা ড্রাইভিং লাইসেন্স, তারাও কিন্তু সিভিলিয়ান ড্রাইভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। তো সেখানে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, 117, অর্থাৎ যারা ড্রাইভিং থেকে বিলং করছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর ফার্মাসিস্টের কথা বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস করার পর যদি 2 বছর ডিপ্লোমা থাকে ফার্মাসিস্টের উপর, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্যামেরাম্যান রয়েছে, 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তো এখানে একটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিটিউনার রয়েছে, তাছাড়া ড্রাফটসম্যান রয়েছে। তো এখানে একটা বা দুটো করে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এখানে একটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ। দেখো এখানে 185টি ভ্যাকান্সির কথা বলা হয়েছে। তো যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, মাধ্যমিক পাস করার পর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তার মানে আমরা এখানে দেখলাম এখানে অনেকগুলো পোস্ট রয়েছে যেগুলোতে আইটিআই ছাড়াই কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। যেমন এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ,
এখানে কিন্তু আইটিআই এর কথা সেভাবে বলা নেই। তাছাড়া আরও কতগুলো পোস্ট যেটা আমি দেখলাম, সিভিল মোটর ড্রাইভার, সেখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে, আইটিআই এর কোনো বিষয় নেই। আর স্টোর কিপারের ক্ষেত্রে কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, ঠিক আছে। তাছাড়া ফায়ারম্যান যেটা রয়েছে 90টি ভ্যাকান্সি, এখানেও কিন্তু আইটিআই এর কথা মেনশন করা হয়নি। তো এখানে দেখবে অনেকগুলো পোস্ট আছে। তো তোমরা যেই যোগ্যতা থেকে বিলং করছো সেই হিসাবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো এমনিতে নর্মালি যখন কোনো নেভির অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে বয়স 16.5 থেকে ধরা হয়, কিন্তু এখানে একটা বয়সের খুব সুন্দর অপরচুনিটি রয়েছে। তো যারা নেভিতে চাকরি করার জন্য আগ্রহী রয়েছে বা গভর্নমেন্টের ভালো জব করছো, তারা কিন্তু এখানে অবশ্যই একটা অপরচুনিটি তাদের জন্য রয়েছে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটা তোমরা করে নিতে পারো। তো প্রসেস যেটা রয়েছে, প্রথমে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে কোয়ালিফাই করার পর তোমার ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্টস টেস্ট এবং লাস্টে মেডিকেল। এই হলো প্রসেস। তো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা অফিসিয়ালি নোটিশও চেক করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।